তাহলে বাহাদুর বান্দা কাকে বলা হয়, আর কাপুরুষ বান্দা কারা বলেন? কোরআন শরীফে বর্ণনা করা হলো বাহাদুর বান্দা কারা? যারা ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি জিহাদের কাজে যোগদান করেছে। কোনো ভয় তারা পায় না, ভয় আসে কিন্তু ওই ভয় তারা কারে করে না। তাদের ক্ষতি হলেও ক্ষতির দিকে অত হাউতাস করে না। ক্ষতি তো হতেই পারে, আল্লাহ বলছেই তো এই আন্দোলনে যখন তুমি নামবে, বিভিন্ন দিনে ক্ষুধা নিয়ে তোমাকে ঘুমায়া যেতে হবে, পেট ভরে খাওয়া তোমার হবে না। এখন এই ওয়াজ যদি করা হয়, কিছু কয় ওরে সর্বনাশ, আমি এমনি ক্ষুধা সহ পারি না, আর এই আন্দোলন করলে বলে খিদেও লাগবে, খাবার পাওয়া যাবে না। এই আন্দোলন মানুষে করে, আমি হলো পেটুক। আমি কি কথা কন না গায়ে? আমি হলো পেটুক। মিটিং ছেড়ে যদি এক থাপা পোলাই না দেয়, মিটিং শুনবো? খিদের আন্দোলন করবো? আল্লাহ কি বলছে? ক্ষুধা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে যদি জিহাদের ময়দানে নাম লেখাও। কে বলেছে? কথা কয় না পারে। এই যে ক্ষুধা, যে ক্ষুধা নিবারণের জন্য হালাল হারাম দেখে না, এরকম লোক আছে না নাই? ক্ষুধা নিবারণের জন্য ঘুষ পর্যন্ত খায়, চুরি পর্যন্ত করে, দেশের টাকা বাইরে নিয়ে বিদেশে যায়, জমি কিনে, দোকান ভাড়া করে, ঠিক না? এই যে ক্ষুধা, পেট, পেটের দায়ী মানুষ অনেক অন্যায় করে ফেলায়, মিশা কথা খায়, ব্যবসা করে পেটের জন্য। আল্লাহ পাক বলছেন জিহাদের ময়দানে নাম লেখালে ক্ষুধা তোমাকে দাবড়ে না বেড়াবে, ক্ষুধার দাবার খাওয়া লাগবে। কোনো বেলা খাবার হবে, কোনো বেলা হবে না। তাই আল্লাহ পাক বলছেন জিহাদ করতে গেলে ক্ষুধার মোকাবেলা করা লাগবে। কিসের মোকাবেলা? ক্ষুধা লাগবে। উহু আহা করা যাবে না। লাগতে পারে আজকের খাবার কাল তোমার ভাগ্যে আসতে পারে। এই জন্য কোন সাহাবা কোনদিন জিহাদের ময়দানে গিয়া ক্ষুধা নিয়ে বিশ্ব নবীর কাছে কান্নাকাটি করে নাই, কারণ তার কোরআন জেনে বুঝে তারা জিহাদের নাম লেখাছে। আল্লাহ নিজেই বলেছে এই আন্দোলন কিন্তু ক্ষুধা দারিদ্রতা তোমাকে আঘাত করবে, এটা যদি সহ্য করতে পারো বান্দা, তাহলে তুমি নাম লেখাও। তাহলে কি লেখাও? বহুত হিম্মত থাকলে নাম লেখাও। আপনাদের হিম্মত আছে? কারকে দেখি, কারকের আল্লাহ তুমি দেখো কারকের হিম্মত আছে। তাহলে অনেক সম্পদের ক্ষতি হবে। আল্লাহ সোজা কথা কইছে, অত তেল মালিশের কথা আল্লাহ বলে নাই। জিহাদের মধ্যে নাম লেখাবা, তোমার সম্পত্তির ক্ষতি হবে। কে করবে? আল্লাহ নিজে এসে তোমার ক্ষতি করবে না। ক্ষতি করার জন্য একদল পঙ্গপাল আছে না নাই? কোরআনের বিজয় যারা চায় না, অন্য রাজনীতি যারা করে, মানুষের আইনের দলপাটি যারা করে, তারা তোমার সম্পদের ক্ষতি করে ছেড়ে দেবে। এটা যদি মানে নেওয়া পারো, তাহলে এই আন্দোলনের নাম রাখাও। এখন বলেন তো, এই ক্ষতি মানে আন্দোলন করতে রাজি আছেন কারা? হাত তুলে দেখা লাগবে কারা? ক্ষতি কিন্তু হবে, বসে রাখে। আমি যেটা ক্ষতি মেনে আছি, আমার জীবনে মেলা ক্ষতি হচ্ছে, টাকা পয়সা না। তাই আমি প্রায় কোটি টাকা না হলো কোটি টাকা ধাক্কা কিনে হলি, সুখে মরতেছি খালি। এই পদে গেলে অত্যাচার আমার মেলা ক্ষতি হয়ে গেছে। কিন্তু আমি তখন হাসি, ক্ষতি কার করল? তোরা দুনিয়ার ক্ষতি করবো, আল্লাহ তোকে আখেরাতের ক্ষতি করবে। আমার দুনিয়া যাবে, আখেরাত হাতে আসবে। তোমার আবার করে আমার আখেরাত চাইতে আসো। তারপর আল্লাহ পাক বলছেন জীবন যেতে পারে, জীবন চলে যেতে পারে, যে কোনো সময় তুমি মরতে পারো, তোমার ছেলে মরতে পারে, তোমার বাবা মরতে পারে, তোমার সামনে তোমার সাথী বন্ধু মারা যেতে পারে। একই সাথে যাচ্ছে, একজন খুশি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। এগুলো থেকে ভয় পেলে চলবে না। জীবনের ক্ষতি, প্রাণহানি হলেও এই ময়দানে তোমাকে কামড়ে দাঁড়িয়ে থাকতে হবে। যদি পারো থাকো, না পারলে এখনই বিদায় নিয়ে চলে যাও। তোমার মতো কাপুরুষ আর ভীরু লোকের কোনো প্রয়োজন। আমাদের বাংলাদেশে বেশিরভাগ নামাজি হলো কাপুরুষ আর ভীরু। কথা কথা না? আরে গোটা ইউনিয়নে না হলো 10,000 লোক নামাজ পড়ে পারে। 10,000 লোকের মধ্যে কোরআন বিজয়ের আন্দোলন কয়জন করে? 1,000। 1,000ই নাই ধরি, 1,000 আর 9,000 কি করা হয়?
ওরা সব ইবাদত করবে, শুধু জিহাদের ইবাদতটা করবে না। আল্লাহ বলছে সব ইবাদত ঠিক আছে, ওকে, জিহাদ নাই তোর জান্নাত নাই। লে আয় এখন জান্নাত তাই। জান্নাতের মালিকটা কে? কথা কয় না রে। জান্নাতের মালিকটা কে? আল্লাহ বলেছে যাই জান্নাতের আসল মালিক, উনি বলেছে আমার জান্নাত, জিহাদ আছে তো জান্নাত আছে, জিহাদ নাই তো জান্নাত নাই। আর কোন ইবাদত দিয়ে জান্নাত পাবা না, তবে ওই তো ছেড়ে দিবে, সব ইবাদত করা লাগবে, সাথে ইটাও করা লাগবে না। জোরে কর। হ্যাঁ, জিহাদ হলো জান্নাতের জন্য। কার জন্য? জোরে কর। এরপর আল্লাহ তাআলা বলছেন অসামারত, ফসলের ক্ষতি হবে, বাগান বাড়ির ক্ষতি হবে, আমের গাছ কাঁঠালের গাছ খেয়ে পারে নিয়ে যাবে, টেরি পাবা না। তুমি বাইরে করছে, বউ বন্ধ করছে, ওই যে জেহাদ করো, একটা কাঁঠাল নেই, এক প্যাড়ায় আছে, ঠিক না? একটা আমলাই ব্যামাক ঝুঁকটা ভালো আছে, ডাবগুলো ব্যামাক তুলে চলে গেছে, আমাকে চোখের সামনে ডাবগুলো প্যাড়া গেল, কিছুই খাওয়া যাচ্ছে না, আরো জেহাদ করো না কে, চলে গেলে মুখের আহার কেড়ে গেল। এখন ডাটে বলতেছে আরে বউ, কোরআনের মধ্যে পড়ে দেখলাম ফসলের ক্ষতি হবে, বাগান বাড়ির ক্ষতি হবে রে, এই যে ক্ষতি শুরু হয়ে গেছে, আমি এখন তৃপ্তি পাচ্ছি রে, আমার জেহাদ করার সঠিক পথে চলতেছে। যাদের জেহাদ সঠিক পথে চলবে তারা এগুলো মামলার মুখোমুখি, এই ঘটনার মুখোমুখি তারা হবে, এগুলো তাদের জীবনের সাথে সাক্ষাৎ হবে। অনেক লোক বলে সারা জীবন জেহাদ করলাম, আমার জীবনে একটা বকরিরও ক্ষতি হয়নি, ওর জেহাদ ঠিক আছে। তাহলে এগুলো আলামত তো আর ভাইসা ওটা লাগবে, কথা কথা থাকে। তা আপনি কেন জেহাদ করলেন, আপনার কোনো ক্ষতিই তো করতে পারে না। সুতরাং ক্ষতি আপনার হবেই, ক্ষতি আপনার হবেই, ক্ষতি ওরা করবেই আপনার। যে কোনো ফান্দব ফালাবার চেষ্টা ওরা করবে, যতই ফান্দব করে, ফান্দা মানুষের বানানো, কিন্তু আল্লাহর ফান জাহান্নাম, ওই ফানটা আপনার নাজাত হয়ে গেল। ইসলামের জন্য মানুষের ফান্দব করবে, এই ফান আপনাকে জান্নাতে যায় হাজির করায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন।